আপা যে দেশে যায় সে দেশে মোটামুটি জুলাই বিপ্লব একটা হয়, জুলাই বিপ্লব শুরু হয়ে যায়। এই ভারতের জালিমেরা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, ঠিক না? ভারত যে ওসমান হাদিকে হত্যা করেছে এই ব্যাপারে এখন কি আর কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে তাদের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছে যে আপনারা বাংলাদেশে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সব আমি জানি। এই কথা সে নিজেও স্বীকার করেছে। কারা কারা সেখানে ছিলেন আমি তাও জানি। তার মানে বিপ্লবী ওসমান হাদিকে এই ভারতের জালিমেরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজ মজার বিষয় হচ্ছে ওসমান হাদির কণ্ঠের সে আওয়াজ, তার স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগান ভারতের কোটি কোটি মানুষের মুখে এখন ছড়িয়ে পড়েছে। এতেই প্রমাণ হয় বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা মরে না, বরং বিপ্লবীদের প্রতি ফোঁটা রক্তের মধ্য দিয়ে আবার নতুন আরেকটি বিপ্লবের জন্ম হয়, এদের মৃত্যু হয় না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আজ আমি দেখতে পাচ্ছি ওসমান হাদির শাহাদাতের প্রতি ফোঁটা রক্ত দাবানলের মতো বিস্ফোরিত হয়ে জালিম নরেন্দ্র মোদীর মসনদকে কাঁপিয়ে দিয়েছে। এত বিশাল দেশের ক্ষমতাধর প্রেসিডেন্ট সংসদ থেকে পালিয়ে যাওয়া লাগে, তার মানে কোন পর্যায়ে চলে গেছে। এজন্য সঠিক পথে কেউ থাকলে আপনি তাকে হত্যা করতে পারবেন, তবে এই মতাদর্শকে আপনি দুনিয়া থেকে বিলুপ্ত করতে পারবেন না, এটা কোনোদিন হবে না। সঠিক পথের পথিককে হত্যা করা যায়, এই মতাদর্শকে হত্যা করা যায় না। নয়তোবা ইসলাম তো আজকে আমাদের পর্যন্ত আসতোই না। সাহাবায়ে কেরাম তো মার খেতে খেতে জীবন দিতে দিতে বিদায় হয়ে গেছে। আজকে আবার আমরা ইসলাম পেয়েছি কিভাবে? কারণ সাহাবায়ে কেরাম বিদায় হয়েছে, তবে মতাদর্শ বিদায় হয় নাই। এজন্য আল্লাহ তাআলা, একজন ইমানদার যদি থাকে যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত কিয়ামত দিবে না। সুবহানাল্লাহ। তবে আমার ভাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ইমানদার থাকা লাগবে, যার তার ডাকের জন্য আল্লাহ তাআলা বন্ধ করবে না কিয়ামত। কারণ কিয়ামত যেই দিন হবে ওই দিনও গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমান, শত কোটি কোটি মুসলমান থাকবে। সেই মুসলমানদের মাথার উপরেই তো কিয়ামতটা হবে, আকাশ ভেঙে পড়বে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত যেই দিন হবে ওই দিন জমিনে যারা টিকে থাকবে তারা হবে সৃষ্টির সর্বনিকৃষ্ট মানুষ। ওই নিকৃষ্ট মানুষদের উপরেই আল্লাহ কিয়ামত দিবে। ওই দিন পৃথিবীতে শত শত কোটি কোটি মুসলমানও টিকেই থাকবে।